10টাতেও প্রধানমন্ত্রী, একটা কথা তার ইঙ্গিত ছাড়া চলতো না। খানপুর বড় ভাই গোল্লাই, 2টাতে নাই। সেই কথাটা বলছে আসমান থেকে বৃষ্টি পড়লে যেভাবে ফুল ফসল, এরপরে কি হয়ে যায়, 5 বার হাসি মান দাইলে দানার নাই, তাজরুহরীয় বাতাসে লয়ে যায়। যাদের প্রচন্ড প্রতাপ দণ্ডে আমরা 40 কোটি মানুষ থরথর করে কাটছি, ঠিক নেই? এখন তারা কোথায়? পৃথিবীতে এমন পার্লামেন্ট নাই একসাথে 300 জন এমপি দায় যাওয়ান বই, একসাথে দেখেছে। দুনিয়ার উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়াতে যত শক্তিশালী হও, যত শক্তি দেখাও, ক্ষমতা, সম্মান, শক্তি, মান, ইজ্জত, সম্পদ, আমি তোমার বস খাই এলাম, 5 বার হাসি মান করিয়ে এলাম। হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আবুল হাসেম হয় না, আবুল হাসেম, হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী, অতএব কি করবা, লাইন ধরো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। ও আমার উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে রে, সে তার আখিরাতের বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। কথা কি বুঝছেন নি? বুঝেন না? আপনি চিন্তা করেন, এখন কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে সোনার গাছ ছিল, 3 বেলা খাইতে পারতেন না। আজকে যে বাড়িতে নাস্তা করলাম আমরা 12-13 জন লোক, যা দিছে ফল নাস্তা 12-13 জন মিলিয়েও খাই শেষ করতে পারি না। রিজিক মনে হয় যেন আল্লাহ ডালি দিছে। আর অন্তত মনে কামেল ঘাস পর্যন্ত আঙ্গুর চোখে দেখছি কিনা সন্দেহ লাগে। এখন রিজিক আছে, খাইবার সুযোগ নেই। তো দুনিয়ার লাইনে আমরা আগাইছি, আখিরাতের লাইনে আসলে পিছ নামছি, ঠিক কিনা? আজকের এই আলোচনার মেরিট হচ্ছে, মূল মেরিট হচ্ছে, সাবস্টেন্স হচ্ছে, সামারি হচ্ছে, আমরা আখিরাতের দিকে অগ্রগামী হব। দুনিয়া করতে হবে, দুনিয়া না করলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন, চালাবেন দুনিয়া, রাজনীতি করবেন, 10টা-4টা সংসদে চলবেন, চালাবেন কোরআন সুন্নাহর আলোকে। বিয়ে শাদী না করলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিয়ে শাদী করেন, যদিও দেখা যায় এটা দুনিয়া, কিন্তু আসলে আখিরাতের কাজ। ভাত না খাইলে তো এখানে মাহফিলে বসতে পারবেন না। ভাত খাইবেন সুন্নত তরিকা, হালাল রিজিক, ভাত খানাটাও ইবাদত। সবগুলো কাজ আপনি আল্লাহর জন্য করবেন। যদিও দেখা যায় বাহ্য দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দুনিয়ার জন্য, আসলে দুনিয়া না, এটা আখিরাত হবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। দিদার ভাই হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট ইমরান 337 বিমান চালায়, নিচে বয়, নিচে বয়, নিচে বয়। এটা হলো তো শাস্তি, সংকেত মারছেন। তো পাইলট ইমরানে কি চালায়? বিমান চালায়। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বিমানবন্দর থেকে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? আল্লাহ আশ্রয় চায়, ইবলিস তো আর এখানে আসবে না। সে সুরুদ্ধরি আসবে, ওই ফলাইকে সুরুদ্ধরি, সচ্চা সুরুদ্ধরি। কারণ ইবলিস জানে আমার কোন দিক গুতাইলে ওয়াজটা বন্ধ হইব, হেতে আমার স্টাডি করা শেষ। এখন ইবলিস ওই ফলাইকারে তাফসির মাহফিলের কলজের টুকরো সাজাইয়া তেরে মাইকোলারে গুতানি শুরু করে দিছে। মাইকোলারে মারিয়ে নিলে তো আওয়াজ আর বাড়বে না, এতের মেশিন ক্যাপাসিটি আছে। এতের যদি বেগ গুলো তৈরি মারি কোনো লাভ হবে না। এখন ইবলিস চিন্তা করতেছে, এত সুন্দর ওয়াজটা, লস টাইম দিয়ে ওয়াজটা লাইন উঠেছে, এখন লাল সবুজের গিয়ার লাগাইব, 2 নম্বর গিয়ার, জ্যাম্পার হয়েছে, টান দিয়ে ওয়াজটা বুঝাই লেব। এই ফাঁকে হোলাটা নাজিল হয়েছে। আল্লাহ তোরা হেদায়েত করো।
যদি ছয়টা তাকতাম একটা লড়া সোজা বেজ্জিতি করে দিই মাই ক্যামেরার সামনে এখানে কিনলে খাড়াইছো থিড়িয়ায় বুঝি ওই যে ক্যামেরা এগেন এ হবে হবে বল অজ্ঞা মারছি বল হবে উইকেট পতন করিও যদি খাড়াইয়ে তার সোজা তারের মতো মুদ্রার মতো কায় থাকবি মানুষের বদয়া কামাচ্ছে আমার সময় 1 ঘন্টা ভাই বাইরে আমি কত ওয়াজ করি যে রে এলাকাটা আমার শরীরটা খারাপ কেউ ডিস্টার্ব করি না মাইক যেমনি আছে এমনি থাকে এখন কোনো কিছু সেটিং করা যাবে না এখন আমরা একটা না কোন রকম টিপটা যাত্রী নামাই দিই না আগে ঢাকা এটা ভবিষ্যতের লাই যা করার এটা করে দিছি আমি বলে দিছি আর কিছু বলি বেচারার তো ব্যবসা প্রতিষ্ঠান সেও তো আমাদের মতো মানুষ আমাদের ভাই দিনী ভাই ঠিক কিনা বেশি নির্যাতন করা তো জুলুম তারা যা বলার আমি বলছি সে বুঝছে এরাও বুঝছে বাস অসুবিধা নাই ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমিন প্রিয় বন্ধুরা লোকমান আলাইহিস সালাম উতরে উতরে তুই যেদিন খানপুর আইসত্রে আব্বা সেদিন থেকে খানপুর তোর থেকে পেছনে যাচ্ছে সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা স্টেশনে থামবে সমনি স্টেশন সেই স্টেশনের নাম আখেরাত আখেরাত মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতের স্টেশনে থেমে যাবেন যেই দিন এই দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে পিছে কোথায় যাচ্ছে সামনে আপনার এই দেহখানি এই গাড়ি কোথায় থামবে আখেরাতে কোথায় আর আসবেন না এই নোয়াখালীতে একবারে এসেছে এরপরে লোকমান আলাইহিস সালাম কো আব্বা রে দুনিয়া আখেরাত হচ্ছে রে আব্বা ব্রিজের এই পার ও পার আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা এই সেতুটা হচ্ছে হায়াত রে আব্বা এই হায়াতের সেতুতে 6 তলা 5 তলা বিল্ডিং করিও না ব্রিজের এপার দুনিয়া ও পার আখেরাত মধ্যখানে যে ব্রিজ সেটা হচ্ছে হায়াতের ব্রিজ ব্রিজের উপর যদি কেউ বিল্ডিং করে 6 তলা 5 তলা 10 তলা 100 তলা তারে মানুষে কি কইব পাগল কইব কি কইব হ্যাঁ ব্রিজের উপরে সাঁকুর উপরে যদি ঘর করে কেউ তারা কি কইব বাবা পাগলামি করিস না এপারে দুনিয়া ওপারে আখেরাত আর আপনার আখেরাতের নিয়ামত স্বীকার করার জন্য হায়াত নামক তীর দিছে আল্লাহ আপনাকে বলছি না এটা দর্শন শাস্ত্র ফিলোসফি আমি ডোজ কমায় দিচ্ছি অনেক মজার কথা বলবো ইনশাআল্লাহ আমিন তো আখেরাত স্বীকার করার জন্য ধরেন আপনারা আল্লাহ তীর দিছে 3টা কয়টা উদাহরণ দিচ্ছি আগে যে কুরকা দিঘি থেকে বড় কাতলা ধরতো বোয়াল ধরতো মনে আসেনি ওই বড় ফাঁকিটারে আপনারা কি কর হ্যাঁ কুররা আমরা কুরকা কই লাকসিম দ্বারা কুরকা চিল ইগল শুদ্ধ ভাষা হচ্ছে ইগল বা চিল আমরা কুরকা কই আর কি হাতে এই বড় 10 কেজি ওলা কাতলা একটা ধরছে সমদালি বাবা পুকুর থেকে ছোটবেলা আমরাও দেখছি হাতে ডরে সারি দিত তো দিদারে করছে কি আঙ্গো দিদার হেতে তীর লেছে এই তীর দানিতে 3 গা কোগা কুরকাইটা আকাশে স্থির হয়েছে চিন্তা করতেছে কার গাছ তলে বইব গাছও বইব স্থির হয়েছে আর মাছ আর কুরকা দেখা যায় দিদারে তীর লই ওই ছায়াতে মারে ঠাস মাছটা আমি খামু কুরকা ফরছে নি মাছ পড়ছে নি কেন সে কোথায় মারছে ছায়াতে মারছে কুরকা রয়েছে কোথায় উপরে কথা বলস না কোথায় কুরকা এবার ওড়ে উড়িয়া টিটুবের গো তুলা গাছও বইছে কুরকা এটা কন এনে বইছে ওই ছায়ার মধ্যে দেয়া যায় গাছের ছায়াতে কুরকা বই মাছ খা এবার দিদার ভাই এটারে মারে 2টা তীর মারি দিছি চোখ মুছি চাইতে কিরি ফুললো না তো কুরকা উপর থেকে দেয় আর দিদারে তো আমার সুখ দিত না এতে তুলা গাছে তো মাছিটা লই উড়ি ওই কুদ্দুসের গো 16 ঘন্টা লাইলে
বইছে, শেষমেশ নিরিবিলি বইছে। এই সকালে দিদারের ছুটি আছে কুরকার পিছে পিছে, বিকাল 4টাতে আয় কুরকার লগে লাইলে বইছে, আল্লাহ আল্লাহ খাই। এবার দিদার চোখ মুছি দেখে কি রে, আমি কি ভুল দেখতেছি নি? অরিজিনাল কুরকা তো এখন এনে পড়লো। আরে আল্লাহ, সারা দিন কার পিছে করলাম, ছায়ার পিছে এনে মারলাম, আসল কুরকা তরে মাবুদ এখন না আইলো। এখন দিদারে কয় কুরকা সিটি আমারে বহুত ঘুরাইছতে, তোরে এখন ধর্ম খামো, আমি মাছটা ধর্ম, তোরে মারি দিব তীর। এতে ফিরে হাত দেয়, তীর লই বেললে আসেনি তীর। এই হায়াতটা হচ্ছে দিদারে আবার চিন্তা করে, আল্লাহ এখন যদি একটা ডিলও পাইতাম মারলে কিন্তু কুরকাটার গায়ে ফালাইতে পারতাম। হায়াত হচ্ছে আপনার তীর, এই হায়াত যদি নষ্ট করেন আপনার জীবন ধ্বংস ধ্বংস হয়। 900 কোটি মানুষ বুঝলো না, কেউ নিজের বুঝমতে খোদা বানাইছে, কেউ খোদার দরকার নাই, চলতে আছে। 100 কোটি মানুষ কোন রকম আল্লাহরে চিনছে, চিনিও দুনিয়ার লাইনে ধরতে আছে। 3 কোটি টাকা দিয়ে লাইন নামবে, 20 ডাক্তার পড়াইব, অল্প কিছু টাকা দিও মাদ্রাসাত পড়াইব, রাজি নাই। ওই আফসারিরে ভাড়া আনবো লাকসম তো মাল কর্তৃত্ব দিয়ে দিই হাতে 1 ঘন্টা ওয়াজ করি, টেয়ার বস্তালে বাদ যাইব, কই অসুবিধা কি আসি আলা। অথচ এই গ্রামে একটা বড় স্কলার হইলে পুরো এলাকা আলোকিত হইত। আতুড়া আমার শেষের সংসারের ফোলারে মাদ্রাসা কিতা করবি? ও তুই তো সে না বিয়ার এক কাম করবে, তুই শেষের সংসার করবে। একটু আইসা ফাফির রুইল আল্লাহ ওয়ার রাসূল, আসো না তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে বেগে আসো, দৌড়ে আসো। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা এত আফসোস করে মরণের সময়, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ দেন না হায়াতটা আবার, আমি ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান, ঈমান আনবো, সুযোগ দিবনি আল্লাহ। ওয়াল্লাসে কই দিবা আজরাইল আলাইহিস সালামের মার ওয়ান নাজিআতে 3 বার হিচ্ছি, কিন্তু আবার কথা বলে কেন? আমি তো ভুলে যাই কথাটা, তো আমি মিস হয়ে যাই, কোন কথার পর কোন কথা আমি কি বাইরে ছড়িয়ে গেছি। এইটা তো ধীরে ধীরে স্তরে স্তরে, তারপরে এই অনুসারে হাওয়াইজ অনুসারে আল্লাহ রহমত অনুসারে কথাগুলো আল্লাহ এলাম করবে, ঠিক নেই? তোমরা লড়সড় করলে তো আমার মনের দিকে যাবে, কষ্ট হয়, সময়টা চলে যাচ্ছে। সিঙ্গেল প্রোগ্রাম করলে তো সুন্দর করি টাইম লস হইলেও চালা দিতে পারতাম। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? আল্লাহ মেসেজ পাঠাইব আজরাইলের মার রুলা ও নাজিআতে গারকা, টানি নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম রুবার করিয়ে লেবে, সুযোগ দিত না। অক্টোবরে আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম, পূজা মণ্ডপ 93 গেলাম, বালি অস্ট্রেলিয়ার লগে আর কি, দেখি চান্দুরা কি করে। আহারে খোদা বানাই 20-30 জন যেভাবে ডোলারে পিকআপ দি ফিডারে কলজা হারা আলা কান পর্যন্ত ধরি যে মাগো, যেভাবে কিতা কিতা কয়, হা 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 হা, একসাথে 20-30 গা মারে, বক্তরাও মারে, খোদার বান্দারাও মারে, হা 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 হা, ওই কিতা কিতা বাড়ি করা ফেড়ে, হা 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 আমি কাইনলাম আর কি, তুই আসছের তো রং, আমি কাইনলাম, বললাম আল্লাহ এই মানুষগুলো হাহা করে কি কয়, তোমারও ছিল না, তুমি কেমনে জাহান্নামে নিবে তাদেরকে? পৃথিবীটা একটা লটারির মতো, তোরা আসস দুনিয়ার স্টাইলে যুবকেরা মোবাইল লই, কোরআনের কোনদিন কোরআনটা ধরলি না, সকালে উড়িয়ে মোবাইলটা ধরস,
শুধু কেন্নে মাইয়া চাইবি ল্যাংডা ল্যাংডা মাইয়া সারা পৃথিবী মানুষ এটা লইয়া আছে। এটাই অনেকের বহুত কিছু আল্লাহর রূপে লই গেছে মোবাইলের। নাউজুবিল্লাহ। আল্লাহ কত শখ করি তো করে বান্দা তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়েটা আয় হড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোর ওয়াইফ আমার জান্নাতে থাও, কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যা মন চায় ঠাসাই খাও। সেই আদমের ফোলামাইয়েরা আল্লাহ কইতেছে নোয়াখালীতে, ওয়া যাওজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে করাবো। যাওজনা জামা মুতাকাল্লিমের সিগা, বিয়ে আমি পড়াবো। কোন মুক্তিয়ার লাগবে না, উকিল লাগবে না, তোমাদের মরানা যা দরকার বান্দা সব তোমার বিয়ের অনুষ্ঠানটা আমি করব। কেন কবরস্থান না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর এত বড় অফার, তুই সুবহানাল্লাহটাও কইলি না। দিদার ভাই টিটু ভাই যদি আমার আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের মাথায় তার হাজবেন্ডটা মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, পাত্রী রেডি আছে আমাদের এলাকার। আমি বিশ্বাস করবো কিনা? করবো না? কথা কসনাতে করবো নি? কারণ আমি যদি দিদার ভাই টিটু ভাই আমার প্রিয় মানুষ, তারা ফলস বলে না। আল্লাহ কত মহব্বত করে বলতেছে, তোরে বান্দা তোরে বিয়েটা আমি করাবো। আর তুই সে আল্লাহর একটা থ্যাংক ইউ দিলি না। তুই সাইরানা দামের মোবাইল টিভি ল্যাংডা ছবি চাই, কত খুশি তুই, কিন্তু আল্লাহ যে তোর বোর ব্যবস্থা করলো, তুই আল্লাহর একটা সুবহানাল্লাহ দিলি না। আরো জোরে কও আল্লাহ কত সুন্দর করি কো, বান্দা আমার কথা সবচেয়ে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? বান্দা আমার কথাই তো সত্য, আমার প্যাকেজ তো সত্য। তোর যদি বিশ্বাস না হয় বান্দা, তুই সূরা আর-রহমানের ভিডিওটা দেখ। কোরআনটাতে তোমরা লেখার মতো মনে করো, আমি এটার ভিডিও গ্রন্থ মনে করি। আল্লাহু আকবার। সব আয়াত মনে হয় যেন ভিডিও চোখের সামনে ভাসে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি তোমার ওয়াইফ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন 12,500 হুর। আল্লাহর হুরের দিকে কে চান নেই? এমনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ার জাল লাগছে, যাতে উন্ডার লগে মাইয়ার দিকে সাহায্য, যৌবন থাকিতে বন্ধু আইলা না, লগে দিল ফিনটা বইছে হাতে হিসি দিয়ে হাতে হিরে থামায়, এমনি কয় যৌবন থাকিতে বান্ধবী আইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তুই মরলে তোর নামাজ মানছে হইব, জানাজার নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহকে সেজদা দাও, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ তোরে এভাবে মুছে সেজদা অবস্থায়, ইউনিভার্সিটির স্টুডেন্ট, বান্দা তুই আমার সুবহান কইছস রে? হ্যাঁ, আপনি পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোন শিরক মূর্তি এগেনিস্টে আপনার সাথে থাকতে পারে না। তো রব কইছস, দেখো হ্যাঁ আপনি তো আমার রব, প্রতিপালক, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন। আল্লাহ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালায় হাইড্রোজেন তৈরি করতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখান থেকে আপনি 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কমাইয়া 26-27 ডিগ্রি খান ফুরে দিচ্ছেন, 200 কোটি ছিদ্রে ঢুকাচ্ছেন, তাও গাছের মাধ্যমে। একটা পাতায় 2 কোটি করে ছিদ্র রিফাইনিং করে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কবর, হাসর, মিজান, ফুলছেরাতে আপনি আমাকে খাওয়াবেন। যৌবনতা আসলে আব্বারও বলা যায় না, আব্বা বিয়ে করি, আপনি আমার লাইফ পার্টনার বানিয়ে রেখেছেন, আপনি আমার রব। আল্লাহ তাআলা কইছস কন্দুককে, আমি বড়, কত বড় তুই কেমনে জানাস? আল্লাহ জানি আপনি কত বড়। আমি গ্রহ নক্ষত্র এগুলা পড়ছি, জ্যোতির্বিজ্ঞান। আল্লাহ এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের একটা পোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুনো আরো 2 কোটি গুণ বড়।
2 কোটি সূর্য হাতের ফেটের ভিতরে ঢোকে। এরকম 53টা গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ, তার গ্রহ নক্ষত্র 1000 কোটি। তারপরে গ্যালাক্সি, এর চেয়ে বড় ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, ওই দেশের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাশূন্য খালি ও আল্লাহ। এই খালিস্তানের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, সেখানে গ্রহ নক্ষত্র গুলা আছে। আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় বান্দারে তুই আমারে সেজদা দিছ সুবহান রাব্বিল আলা কইয়া, এরকম জ্ঞান করিয়া কথা দিলাম রে তোর মতো বান্দার এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়েনি, ফজরের রক্তে আসতে 9 জন, সব সে ঘুম যায়, সব দুনিয়া। যাক, আমি বিষয় থেকে মিস চলে গেলে আমি এই বিষয় ফিনিশিং দিতে আমার কষ্ট হবে। অনেকে খোদাই মানা আছে দেখলাম, এই খোদা থেকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, হাতের ফাঁসাতে বাঁশ ভরে দিবে সে খোদা। ঠিক নিও ঘুমাইনি খোদা রে। আবার আরেক হুজুর খোদা বই রয়েছে এমনে এমনে, এত নৌকা একটা লম্বা লম্বা, দাড়ি মোছো অত্তল, লাল কিতা মাটি, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ আব্বা। এরকম আব্বা আমাদের নোয়াখালী নয় রে। আব্বাই দেখলাম যে কত বছর এমনি রয়েছে। আচ্ছা, শিরকের আল্লাহ কি দরকারটা? দিদার ভাই ফোন দিল ঢাকা থেকে, আফসারি ভাই ওই আমি দোয়ান একখান লাগছি মোহাম্মদপুর, 1 কোটি টাকা লাগে হুঞ্জিত না দোয়ান লইছি, আপনি 1 কোটি টাকা পার্টনারশিপ দেন। টিটিও কইলো ভাই আয় তো মার খেয়েছি, ও নাই এনে ম্যানেজার থাই, আপনি তো হাতে হাতে ওয়াজ করেন করেন কই আপনি হুঞ্জি দেন। তো দিদারে দিছে জাগা, টিটুয়ে গায়ে খাটে, 3 জনে মিলে আমরা ব্যবসা করি, এটার কম মশা রেখাত বাইয়ে মশা রেখাত। আচ্ছা, আল্লাহর কোন হুঞ্জির অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহ কি এভাবে আল্লাহ বাগ করে দিব, বিদ্যার দেবতা আল্লাহ হযরত সরস্বতী হুজুর নি, বিপদ মুসিবতের দেবতা হযরত আল্লামা লোকনাথ আব্বা। আরে শেষিয়ালে মতো আল্লাহ বান্দারে, ঠিক না? আল্লাহ কত স্টাইলে কয়, নবীও ওমা কদারুল্লাহ হক্কা কাদরিহি। মানুষ আমি আল্লাহর ইজ্জত ছিল না, আমি আল্লাহর দাম দিল না। ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোমার তো জ্বালাইম জ্বালাইম, তোমার খোদারে পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাই। নাউজুবিল্লাহ। আমি পড়ি দি কেমন জোরে গাও। আসো আখিরাতের দিকে, আসো আখিরাতের দিকে। দুনিয়াটা কি অমুকের হুত হয়েছে মিষ্টি বিতরণ, 10 বছর হরে কো এটা অমুকের হুত 5 দিয়েছে, 30 বছর হরে কো অমুকের হুত খানপুর আঙ্গ কলজের টুকরা ম্যাজিস্ট্রেট হয়েছে, আরো 30 বছর হরে কো আরে আমরা রিটায়ার করছি। বন্ধু বান্ধব জিজ্ঞা করে হুমায়ুন দেখছো হ্যাঁ আমরা অ্যাক্সিডেন্টে ঘর বইটানো জবান বন্ধ হয়েছে। 2 বছর পরে জিজ্ঞেস করে ইয়ে হুমায়ুন ম্যাজিস্ট্রেট কি অবস্থা, হুমায়ুন খবর আর নেই মরে গেছে তো। এটাই দুনিয়া, ঠিক কিনা? নবীজি দুনিয়াকে দেখছেন মেরাজে, কফা বাইনামা নাসিরুন বিইমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন। আমি মেরাজে শুনিতে এক বুড়িরে দেখছি, এত ঢক, ও তাম জগতে যত সৌন্দর্য আছে সব মনোজনহিতির কাছে আছে। আমারে এই সমনি বিশ্ব রোডে, সোনাপুর বিশ্ব রোডের পাশে আমার হেতিয়ে কইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ কম হে না এখানে একটু দাঁড়াও, হেতে আর নামও জানে আইজি বেলের লগে আছে। অঞ্জুর নি
ইলাইয়া আমার দিকে একটু চান না, কুম হ্যাঁ না একটু দাঁড়ান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মানজুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। মাইজদি হোটেল মোহাম্মদিয়া ভার হয়, চৌরাস্তা ভার হয়, মির হরিশপুর ফাজিল মাদ্রাসার দিকে গেছি আর বোরাক লই। আমি যে বেলিলে কইলাম ভাইসা এই বেড়ে গিয়ে কি নবী ও হাজিহিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। আপনি যদি ইন আকামতা আলাইহা ওয়া নাজারতা আলাইহা, আপনি যদি সেতির কাছে দাঁড়াইতেন তারপরে তার দিকে নজর করতেন, লাখ তারা তোমা তুকা দুনিয়া লাল আখিরা, আপনার খানপুর নোয়াখালীর মানুষগুলো উম্মত গুলা দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়ার অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন, ভালো করছেন, আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস নবীজি দেখছে এই দুর্বল সুতে একটাতে বিশাল এক গোল্লা জিনিস বাঁধি লটকে রেখেছে। এমনি নবীজি কয় জিবের মাথা হরা, মাথা হরা, হরের তো সিঁড়ি সিঁড়ি হল্লো 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 হল্লো, জিবিল মাথা হরেছে। নবীজি কয় মা হাজি, জিবেল এটা কিতা? নবী হাজি দুনিয়া, ওইটা দুনিয়া। কত এই ঘটনা কা? এটা তো সুতা ছেড়ের, সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। 3 নম্বর হাদিস, নবীজি দেখলো মেয়েরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে হিয়ানে বেড়ি হোককে এত সুন্দর সাজ্যের ডক কারে গয়, বেড়ি শাড়ি টাড়ি পরি ঢকে আলাদা, ওই আফার মতো। সিল মারিবেন কোনখানে? এতি এত দারুন ঢক, দারুনের প্লুরাল নাম্বার দারুন। এবার হেতির একাত সাইনিস কুড়াইল, রক্ত পড়ে কুড়াইল থেকে, ছুরি থেকে টক টক করিয়া। আর একাতে মানুষের মাথা একটা কল্লা লটকা রেখেছে চুলো ধরিয়ে ঘুরা। হেতি তিনও কিনার দিয়ে হলো আনে ড্যান্স মারে, হিতিও ড্যান্স দেয়, ছুরি লই আর ইয়া লই কল্লা এটা লই ড্যান্স দেয়। কত সুন্দর সুন্দর হলা ড্যান্স দেয়, হিতি কিল্লির কিল্লির আসে। নবীজি কিতা দিয়ে বেল, এটা কিতা? হিতিও আসে, হলো আনো আসে, হাতের মধ্যে ডেকার ইয়াতে কল্লা দনবন্ত রক্ত হরে। নবীও হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। এই যে তার হাতে ছুরি দেখতে পাচ্ছেন, এই যে কল্লা দেখছেন, এটা হলো তার স্বামী। সে নতুন নতুন স্বামী, তারপরে বিয়ে করে বাসর করবার আগে কল্লা গাড়ি গেলায় জামাই, সেইভাবে খিড়ির খিড়ির করি আসে। কফলাই দ্বিগুণ কারা, কয়েকগুণ হলো এই স্বামীর ফোলাত, বুড়িগার ফোলা। এ দুনিয়া আমার আব্বারে, আমার দাদারে, দাদিরে সব করি কবর, বুঝছিনি? তারপরে আমরা এই দুনিয়ারে হাঙ্গা করি পাল্লাই আড়িয়ে। তারপরে নবীজি কত ফুলানি গুঞ্জে ড্যান্স দেয়, খুশি কবেডিরে বিয়ে করি পাল্লাই, অথচ তাকে চোখের সামনে হেতিয়ে তাকে আব্বারে মারি গেলেছি। তাইলে এবার একটা মিছিল চলো, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আসুন আমরা নোয়াখালী সুপার মার্কেটের সামনে একটা মিছিল লাগাই। রেডি? ও ভাই খবর আসেনি রে, ও ভাই খবর আসেনি রে, ও ভাই কোনছে খবর? এখন আমি যেমন করতেছি, কোনছে খবর? হেসে হেসে উম্মারে মা, সামনে কারা, পিছে কারা, ডাইনে কারা, বামে কারা, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কাজ জামাই। এবার বুঝছি তোরে মিছিল ধরিতে আই ব্রিজের তলে হালাইছি, এইটার নাম আফসারি। তুই মনে করো আসি গে বেট খাইয়ের জীবনে আসি নো আছে, এটি স্টাইল। তোরে চার হাসতে আর বেদ জিতি করি আর কি, বেট খাই বেট খাই থাই নাক করি আসি। তুই তো কিড়ির কিড়ির আসাস, মনে করো আসাই ফেললে কয় আসাইবার নিয়ত করি ওয়াজ করলে তো ইমান বরবাদ হইব। কথা ক্লিয়ার? আয় আখেরাতের দিকে আয়। মজার কথা মাত্র 10% করছি ওয়াজ,
90% রয়েছে, আমি করব এখন ইনশাআল্লাহ। 2 মিনিট অ্যাড চলবে। আমার পবিত্র জুমার খুতবা প্রবাসীরা, আমি তোমাদের কাছে সাহায্য চাই, আমার জুমার খুতবা তোমরা দিবা, প্রত্যেকে মসজিদে দিবা। 2000 টাকা, 5 খান মসজিদ থাকক 10 খান থাকক দিয়ে দিবা। এই জুমার খুতবা আলোচনার সমাহার, ওয়াজের হ্যান্ড নোট এখানে পাইবা কিভাবে? 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে আমরা খুতবা পাঠাই দিব, পরে টাকা দিবা কুরিয়ার ম্যানের কাছে। আরো একটা অনলাইনে আর কি, আর একটা কথা বলি, এই একই নম্বরে 01720538581 এটা দিয়ে আমার দাওয়াত দিতেছেন, এটাই আমার নম্বর। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব 1000 ডিসিমেলে। আমি কমিটিতে থাকতাম না, আপনার টাকাও আমি নিতাম না, আমার টাকাটাও আপনাদেরকে দিব। 20-30 হাজার টাকা দিয়ে আমরা সস্তা জায়গা লম, 1000 ডিসিমেল, 1000 মানুষে মিলে 222 জন হয়েছে, 222 জনের মতো হয়ে গেছে। আমরা এটা করব, এই একটা বিশাল বিশ্ববিদ্যালয়, মাইজদি শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। এত টাকা আমরা কোথায় পাবো? আমরা সস্তা জায়গা বাংলাদেশের যেখানে পাই সেখানে করব। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি একটা করি, এত বড় কাতলা মাছের পোনা 3 বছরে 12 কেজি ওজন। দিদারের বললে বা টিটুর বললে ভাড়া দিলে 4 গিয়া কক সিটো করি, তো এতে কইব টিয়া 30,000 টিয়া দিয়ে জায়গা লইছে, আমাদের মাছে হাই গেছে 60,000 টিয়া। 60,000 টিয়া 4টা কাতলা মাছের দাম হইব। আমরা বড় করি করব, সিবা সাবা ডেঙ্গা আঙ্গা মাদ্রাসা ঢুকানোর দরকার নাই। আল্লাহ তুমি আমার আশা পুরাও। কখনো তুই আমার পৃথিবীর মালিক বানাইলেও আমি ইউনিভার্সিটির কমিটি তো থাকতাম না, কারণ এসব মার খেয়ে বকে আমার পয়সা অত করে দিয়ে দিব। আমি যা দিই 5 ডিসিমেল 10 ডিসিমেল দিই, আমরা এটা বিশাল প্রকল্প করবো, সুন্দর করে আমরা করবো, অল্প পয়সা দিই 1000। শরিক হওয়ার ঠিকানা হচ্ছে, আপনি শুধু ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581। এখন হন, এই গ্রামে মসজিদ আছে হাসকান, আব্বা আম্মার নিয়তে এই পবিত্র জুমার খুতবাটা এত দারুণ, আমি অ্যাড দিলাম না, ওয়াজ রানিং লাইভ গুলা চলতেছে। 3 নম্বর পেজ নিজের নাম লিখি ওয়াকফ করে দিবে, 100 বছরের খুতবাটা নষ্ট হবে না, পড়ি আমিন। আসুনি আমার কোন কলিজার টুকরা, হুজুর আমি এই গ্রামের হাসকান আয় দিয়ে দিই, 10,000 টাকা আসবে, আর এটার লগে 5টার লগে 5টা কুপন দিয়ে দিব, ওমরার কুপন, ওমরা লটারি টানবো। আর 200 কি ইয়া বেচা হইলে আমরা লটারি নিব, 1000 জনে একজনকে ওমরা ফাটামো কোম্পানির পক্ষ থেকে। আমিন ক, এটা আমি আশা করছি। কোম্পানির পক্ষ থেকে নবীরে সালাম দিবি, আমার পক্ষ থেকে সালাম দিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই 10-12 দিনের ভিতরে লটারিটা টান দিয়ে আসক্তি কেউ এক কান করি হইল নে, নিজের উপজেলা মসজিদে, ডিসি মসজিদে, এই ফায়ার সার্ভিস মসজিদে, ভালো ভালো প্লেসে দিয়া দে খুতবাটা, বা নিজের ছেলে মাদ্রাসা পড়লে তাল্লা নিয়ে যাও, একসময় পাইবা না। 53টা কিতাব এখন আর নাই, জুমার খুতবাটা আছে। আঙ্গর টিটু ঢাকা ব্যবসায়ী, টিটু বাইরে কি 5 খান ধরতাম না 10 খান ধরতাম? মাল কি বেশি আছে নি টিটু? না দুর্বল ব্যবসায়ী, কয়েকশো কোটি টাকার মালিক কিনা না থাক, বেশি কষ্ট। টিটু ভাই 2 আন দেখ, মার হাবা কম। আর দিদার কিরকম মাল আসেনি না ছোড়ো? আচ্ছা দিদার এক কান নিতে কিছু খুশি, মানে এটাই বালা। ওই মোবাইল নম্বর দিয়ে টিয়া দিয়ে লাগ, টিটু ভাই কই? ও মা না কেন টিটু কনায়, টিটু কই? কি টিটু কই? আয় হায়, ওয়াজটা রানিং হইতেছে। আচ্ছা দিদার ভাই 2000 দিয়ে কান দেন। আল্লাহ টিটু ভাইরে হাজির করো। বিপ্লব নুরুল আমিন বিপ্লব ভাই আসেনি? আহা, দিবের সময় নাই। মিলন কোম্পানি আসেনি? কি তো কার নাম দিলেন? মিজান ফার্স ব্যবসায়ী, আঙ্গু মিজান আসেনি? কো তুই হিয়ানো খাড়াইছ কে? 4 ভাগের 3 ভাগের তো ব্যবসায়ী মুই চলিয়া আওয়াজ হচ্ছে, এটা আরে শুনে লাভ নেই, কি মাইকের দোয়ান দিছি না। মিজান ভাইয়ের আগমন, এই আমার ইমাম সাহেবের লেজো মিজান কয়টারে দিতাম? 5টা না 2টা? 2টার বেশি আসতো না। ঠিক আছে, মিজান ব্যবসা প্রতিষ্ঠানের নামে 2 আন কোন মারহাবা। ইলিয়াস ভাই জজকোট, ইলিয়াস কো? ইলিয়াস ভাই আসেনি? দেখছো কোদার কাটা কনায় বসে রে মাল তো ভাই, আয় ভাই কাছে আইও, এগুলো কাছে কাছে বইবেন। ইলিয়াস ভাই কোয়ান ধরতাম,
উনি কোর্ট মসজিদে একান্ত দিয়ে দিবে, আর সরকারি বেতন বেশি না, অল্প। তাইলে ইলিয়াস ভাই একান্ত তাক মারি লাভ নাই। ইলিয়াস ভাই এন দিব জজ কোর্ট মসজিদে, ইলিয়াস ভাই নামে সিল মারি দিব, 100 বছর থাকবে আমার মসজিদ। এটা লিল্লাহে তাকবীর। আচ্ছা, মমিনুল্লাহ আছে রেন্ডিকার ব্যবসায়ী, নামটা কাটি দিছি, তখন হাইয়ের না যেহেতু ফেলে। আর মমিন আসেনি সভাপতি সাহেব কোন গা? আর ভাই ভাই একটা দিব মারহাবা। আমার সভাপতি সাহেব সম্মানিত প্রধান শিক্ষক। হ্যাঁ, তো এটা কি উনি কইছেন না? আপনারা মারতে না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বারে বাতুন হুত করা আছে, অনেক সময় বা দিতে চাইলে ওলারা মানা করে, ওলাই কো দেন দেন। তো এটা একটা নিবেন, ঠিক আছে? দেন ওই মোবাইল নম্বর দেন। মিজান মিজান নি দুই রাগ সরকার ভাই, এটাই তো কাজে লাগবে। হ্যাঁ, ইলিয়াস ভাই নুরুস ছবি তাহলে ইলিয়াস ভাই দুই দেন ভাই, আর কত হুকা দিব ভালো কাজে গেল, বুঝছেন নি? ওই কার্ড দুই নেন। আচ্ছা রে, ও আজ হবে 10% করছি, 90% রয়ে গেছে, আর কষ্ট। আতুডা বিদেশ কারা কারা আস, প্রবাসী কারা? আতুডা উড়াচ্ছ না, বিষয় ক্যান্সেল হইব, তুই উড়াচ্ছ কা? প্রবাসী আছে নি কেউ? ও আয় তো শোট আরে ও কি লেখছি রিপোর্টটা লইয়েন আমার বাড়ি থেকে। কত হাজার আলেমের এলেম এখানে দিয়ে দিছি, একসাথে অন্তত 500 কিতাবের এলেম এখানে দিয়ে দিছি। কারে? না না নাসের ঘর বিল্ডিং নেই না, না তাক মারিয়েন না, থাকবে নাসিরকে দোয়া করো না রে, নাসির লাগবে না, তোরে মাফ করে দিছি, দোয়া কর। দুই একটা মামুন্না রামুন্নার লাইনে কোবাই আমি দৌড়ি দিই, সাইজ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোথায় গেছিলাম আজ ভাইয়া? ওই বুড়ির জামাই আমরা সবাই এক সুরে। এবার একটা হাদিস শুনেন, নবীজি কয় ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে, খানফুরের কিছু উম্মত আমার আখিরাতে আইব। ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন, তাদের আমল হবে পাহাড় পর্বতের মতো। তারপরে ভাই উমারু বিহিম ইলান নার, এত আমল থাকার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ করো। ওয়াজটা এতটুকু গেছে, আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবীও তোরা যে কুমারে প্রশ্ন করস, ও নবী মুসাল্লিন, হ্যাঁ তারা কি নামাজ পড়ে না? নবীজি কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। ও নবী, তারা নামাজ পড়ছে। নবী কয় সাহাবীরা রে, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরে তারা তাহাজ্জুদের নামাজও পড়ছে। সাহাবীরা কয় নবীও বিমা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে? জান্নাতের আমল করার পরেও জাহান্নামের দিকে নেওয়া হবে। নবীজি কয় আমার সাহাবীরা রে, ওয়াইযা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহা, যখন শাইয়ুম মিনাদ দুনিয়া জমিনের মারসাহের দিকে গেলে মুযাক্কার হবে, আর যদি দুনিয়ার দিকে যায় ওয়াসাবু আলাইহা। তো যখন তাদেরকে দুনিয়ার কোন স্বার্থ তাদেরকে প্রেজেন্ট করা হইতো, ধরেন এ যারা খান 10 গাড়িয়া দিয়ে বটটা অমুক জায়গা দিয়ে, দুনিয়ার কোন স্বার্থের দিকে এলে দৌড়াই ফিরতো। জিকির আজগার নামাজ কোরআনের কাজ কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার বেলা 2 নম্বরই হইলে মাইজ দিয়ে চাঁদাবাজি হইলে সোমনি রোড বলক করি ফলের দোয়ান দিয়ে দিয়েছেন আফজারা ওয়ালটন শোরুমের সামনে দিকে, দোয়ান তোলে 2 কোটি টিয়া, সামনে দিয়ে ফলের দোয়ান দিয়ে দিয়েছে, এটা ফলের দোয়ান তুলে 1800 টাকা করে খা। আর এটা বড় ভাইরা বেশি দিতে আছে 8টা তুর, তারপরে বেলা 2টা পর্যন্ত 200 টাকা, বিকাল বেলা 2টা তুর, রাত 1টা পর্যন্ত 200 টাকা। এ সরকারি রাস্তায় বেশি বেশি জাম লাগাই দেয় 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক কিনা? এ যা হয় এইটা দিয়ে স্বার্থ করি যে আজ হাজি সাহেব, আমার জেডি হাজি সাহেব কত সুন্দর হাত জেডি জিকির করে আগে খানপুরে, ওই মাছ দি হুতের লগে বাড়া থায় অফিসের হিসে দি বাসা, হাত জেডি জিকির করে বুড়া মানুষ, আল্লাহু আকবার
ইল্লাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পরে যেগুলো দাঁত নাই ভাই সাহেব। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি দেখো জেডি বাবা তসবি করি, হুতে দে বৈকাল বেলা অফিস করি, ও 12,000 টাকার কাতলা মাছ আনে রে দিদা। আমার জেডি কোনদিন কইল না হুতরে মামুন চাকরিতে 80,000 টাকা বেতন, তাইলে আমরা বাসা বানা দিত 10 দিনও চলতে পারি না, এত বদ্দা বদ্দা মাছ কত আনস। জেডিরে জিজ্ঞেস করলে জেডি কইব আল্লাহ খাওয়া হয় খাওয়া হয়। এরকম সিটিং জেডা জেডি তাহাজ্জুদ পড়ি না। বর্তমানে আমার খানপুর এই এলাকা এই মাহফিলে নইরে আই কই নাই, তুই টেলিভিশনের সামনে কইছ আছে আছে কইছ নাই, ও ভাই নাই রে কত সুন্দর গুলশান বানায় মতিঝিলে তসবিতে আলিল পড়ে বুড়া বুড়িরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোশ করতে করতে গায়, ঠিক না? গোসল হইতে দিস সুবহানাল্লাহ। এই নবী এই কথাটাই কইছে, ফাইজা উরিদাল্লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি। দুনিয়ার কোন স্বার্থ প্রেজেন্ট করা হইলে জাফাই পড়ে। কি করি পড়ে? জাফাই পড়ে। এই লোকগুলারে আল্লাহ জাহান্নামের অর্ডার দিব। নাউজুবিল্লাহ। কষ্ট হয়নি? ছোট্ট কথা কই, সময় দেখছেন নি কিভাবে যায়। আমি তো বলছি দুনিয়া ছোট্ট করি হাঁদায়। ইমাম গাজ্জালি কয় 3টা জিনিস না হলে দুনিয়া চলতে পারে না। কত সুন্দর তিনের ভিত্তিতে হাঁদাইছে, 1 2 3। কিভাবে হাঁদাইছে দুনিয়া? অন্ন বস্ত্র বাসস্থান, 3টা। তো ঠিক আছে, অন্য দরকার, খানা না হলে মানুষ কি বাঁচবনি? কেন ভাই সাহেব বাঁচবনি? তো খানা কি আফসারিরে এমনি খাবাইতে বনি, এত ওয়াজ মারণ লাগবে, দিদারে কত কিতা করেন, এত ব্যবসা করেন লাগবে। তো খানা এনে ফাঁকাতে আছে করতে আছে কৃষকেরা, খানা চাষাবাদ করতে নাঙ্গল লাগবে। মেস্তুরি বলাও, মেস্তুরি নাঙ্গল বানাইব। কামার নারায়ণ চক্রবর্তী এতে মাছ দি বাজার হলে যে হাল বানা দিব। এখন আধুনিক চাষাবাদ কাম হইতো না। জাপান তো টাক আনো, ইন্দোনেশিয়া তো চা কানো, ওমা সৌদি আরব তো তেলানো। টাক নষ্ট হইলে এবার টাকের মাছ দি ট্রাক্টর গ্যারেজে ভালা করো, শামসু ড্রাইভারের আনো। দেখছেন নি হইলে খানা লই বারে দুনিয়া কত দিক দিয়ে হাঁটাইছে। এবার শাশির ক্ষেত্রে দাম হয়েছে 30 মন, এক পাশে দিক হচ্ছে কচু, কচু হয়েছে 30 মন। কয় মন? এবার বউ কয় আর কিতা করবে, এবার বাসস্থান তো কত দরকার, মাইয়াগা বিয়া লাগ হয়েছে, বিয়া তো কত দম লাগবে। ভালো কথা, তাইলে গড় কদুর করো বাসস্থান। এবারে মিয়া 30 মন কচু লই গেছে কই সিটা বিএসআরাম কেএসআরাম একেএস রড ফ্যাক্টরি। হে মিয়া হাতা করে 30 মন কচু দিতে আছে, হেতারা হেরে 30 টন রড ভরি দেয়। এ মিয়া কচু বারের, হেরা রড বরের, কোন বরের? আরে মিয়াদের লরিত করি কচু লই গেছে সিটা, হেরা কচুইগুন আনলোড করি ওই কচুর গায়ের মধ্যে রড ভরি দেয়। আর হেমিয়া এই কচুই গান হাতা রডের লরির মধ্যে কচু ভরি দিতে আছে। তোরা ভুল বুঝস কা, তুই ভরি দিতে আসস কচু, আর রড ওলারা ভরি দিতে আছে তোর কিতা রড। এক কারো 40 ফুটি রড ভরি দিতে আছে তোর, কম ন যেটি আই আনছি আর বিল্ডিং এর 40 ফুট, কত লম্বা লম্বা, কত মোড়া মোড়া। মানবনি রড ওলা মানবনি? 30 টন কচু দিকে 30 টন রড দিবনি? দিবনি? তাহলে কি করো? বিনিময় এক্সচেঞ্জ সিস্টেম চালু করো। এটা কি? টাকা। উমা টাকার লাই টাকশাল, উমা এইটা নিয়ন্ত্রণের লাই হজরতুল আল্লাহ ব্যাংক শরীফ 20 লাখ ব্যাংকের অফিসারেরা এইভাবে সারা বাংলাদেশে মাজদি শরীফ শক মার্কেটের ইয়ানো, তারপরে কি সুন্দরী ম্যানেজারে এইভাবে টেয়া করতেছে। ধরেন 1 লাখ, আবার মেশিন একটা কালাহাড়া বইয়ে করে রেখেছে 1 লাখ। আপনি কি ও আফসারি স্যার চশমা করলেন, আপনার ছবি কম্পিউটার লোকে মিলে না কা সাইন দেনছে, সাইন মেলে না তো স্যার 17 বছর আগে দিছি সাইন। চুপ করে কার কথা বাড়ান কাছে সাইন আবার দেন। এই গেনে 10টা 4টা ব্যাংক এই গেনে চলে।
ও মা ব্যাংক হরা দিবার লাই এবার নাইট গার্ড দাও, নাইট গার্ডের লাই পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের বুলেট আনো। দেখছেন দুনিয়া হইলে হাঁদাইছে ছোট করি, ঠিক কিনা? এবার এইগুলা নিয়ন্ত্রণ হলো পুলিশ, কি নাম ফরাজ্জারে নিয়োগ দাও, ডিসি ফরাজ্জারে নিয়োগ, পুলিশের কন্ট্রোল করিবার লাই 3 লাখ সেনাবাহিনী নিয়োগ দাও। এবার সেনাবাহিনীর কন্ট্রোল করিবার লাই সেনাবাহিনীর করে বেতন দাও, ট্যাক্স লাও, তা করে কন্ট্রোল করিবার লাই এবার এই নেতা বানাও, নেতার লাই নির্বাচন, নির্বাচনের লাই একটা দেশের দরকার, দেশের লাই একটা সভরেন্টির দরকার। ও মা গো কত কোবা কবি কন্যা কন্যা হইলে হান দেশের দুনিয়া কিতা কই 3টা, কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। এখন দেখছেন নি হাতের লাগে কত কোটি মানুষ ইনভলভ হইছে। আমার দিদারে ব্যবসা করে, কি করে? আয় তো কই দিদারে ব্যবসা করে না, দিদারের ব্যবসা করে। 8টাতে তো আনা যায়, 12টাতে আইয়ে, ঠিক নি রে? কাস্টমার 5 লাখ টাকা বাইলে গেছে, ব্যাংক কিস্তি আছে, কাল্লা সকালে দিদার 2 লাখ টাকা কিস্তি লাগ হলে গেছে, ভাবি এনে লড়া দে কার দিকে কিন্তু চাও না, নোয়াখালীতে দোনগা আই গেছে। আরে আর কত ব্যবসা করবে, কলা কথা কইছে ব্যবসা আরে করেন লাগছে। আই ব্যবসার গোলাম হয়ে গেছি, আই নোয়াজেরটা মারিনি, একামত দিনের কাজ করতে হারিনি, তাবলিগি দিনের কাজ করতে হারিনি, ওলামাই হক্কানি রব্বানির লগে পীর মাশায়েখের লগে তাকে দরবারে যাইবার আর সময় আসি না, কি ইত্যাম ভাবি কত লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার, কি এর জীবন লাইফের। ভাবি মনের দুঃখে দিদার বাজে ঘেঁষাদি কর, আমার দিকে চাইলা না রে, রাত 12টাতে ফিরলা না, যৌবন থাকিতে দিদার আইলা না, এত কজি ঠিক নেই? এই যে ব্যবসাটা করতেছে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত, তাহলে তো উনি ব্যবসা করতেছে না, ব্যবসা ওনারা করেন। আখেরাতের কাজ ঠিক রাখি দুনিয়া যদ্দুর হয়, ঠিক কিনা? আখেরাতকে ঠিক রাখবেন, ইবাদত বন্দেগী। দেখছেন আল্লাহর ওলিরা ভাই নামও কই দিছে, আব্বা লই গেছে, ভাইও একটা লোক, আমার বাইরেও আমি জান্নাতে নিতে হইব। দেখছেন এইগুলোর চিন্তা হলো আখেরাত মুখী চিন্তা, কি টেকনোলজি। আর অন্যান্য বাইরে কেবল থাক আইজেন একখান দিছি কিল্লার বাইকে তো জরিমানা নন, হেতে মনে করতেছে জরিমানা, কিন্তু এ মনে করতেছে আখেরাতের লাইনে আমি সওয়াব কামাইছি, আমার আব্বু কামাইছে, আমার ভাইয়া কেন বাদ যাবে। আল্লাহু আকবার। ওই মন মননে দেমাগে আখেরাতের চিন্তা। তোরা একটা মানুষ আসক্তি তোকে মাথার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া। এই পৃথিবীর ক্ষমতা 4 জন রাজাকে দিয়েছে, 2 জন হইল মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশের এক নেতা, ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যা আছে রে মনু বুড়িয়া কিনলে ট্যাক্স দেয় না, হারাইছে যাই সাইতে হে দেশের বুড়িয়া ওকে স্যামসিন না বুড়িয়া আপনারা ট্যাক্স দেন নাকি? রাজা কইছে যাইবার লাই, হেতেরে কো আইবার লাই, আই কি যাইও চা তুনো কাপ গরম। এরপরে দেখলো যে ওই দেশে প্রত্যেকের বাড়ির সামনে কবর, তবু গেটের সামনে তো ফুলের মালা, ফুল। প্রত্যেকে প্রশ্ন করলো এই প্রধান সেনাপতি, আমরা কই কবর কা? আমরা মাইজ দিয়ে মার্কেট করবার যাইবার আগে গড়ে তো বাহারে কবর 2 রাকাত নামাজ পড়ি, আসি মার্কেট থেকে আসি খসা থুইবার আগে যেন নামাজ পড়ি। আখেরাতের কথাটা স্মরণ রাখবে, আঙ্গো বাড়ির সামনে আঙ্গো এই দেশে বেকের বাড়ির সামনে কবর। কত তোমরা দেখতে পাইলাম মূলা খাও, শাকসবজি খাও, গরু টরু খাও না, আমরা চাই না আমাদের পেট গরুর প্রাণীর কবরস্থান হোক। মাইজ দিয়ে কোগা যাবো গরু কম না উড়ালাম না, সবখানিক তো হয়। আসসালামু আলাইকুম ইয়া হালাল, গরুর কবর তোর পেট এনে ফেট এতে তোর মুজুল্লাইনি 7 আপের লাইনি ডোলে এতের ফেট, ঠিক কিনা? এরকম সিটিং শারমিনের জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? এখন হন দিদার ভাই বই গেছে, দিদার ভাই কো ভাই আর ওয়াইফের নাম শারমিন, এর ভাবি কোনো টেলিভিশনও দেয় নাই, আল্লাহতে বই গেছে গা, এতক্ষণ খায় রয়েছে কোথার কাটা। আল্লাহ শারমিন আমারে কবুল করো, দিদার ভাইরে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এখন এই তারা আমরা প্রাণী টানি খাই না, আমরা কি খাই? আমরা শাকসবজি খাই। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান। শিয়াল্লারে দেখলে তো তোরা ব্যাকে হিডি মারি এলে দি কিনলে শিয়াল্লারে মারস আফসারি রে ফেট শিয়াল্লার হেড কোকে মুরকা
আর আফসারির হেডের ভিতরে শুধু হেঁটিটা কাটলি কত লক্ষ মূর্খা হাতের হেডের ভিতরে। এই জন্য আমরা প্রাণী খাই না। কত ট্যাক্স দেন না দিব কি তাঙ্গদের সাথে টিয়ে নাই, আমরা বিনিময় করি চলি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। প্রধান সেনাপতি বাদশাহ জুলকারনাইনের কাছে আসি, রাজধানীতে আসি গেল জাহাফনা এই ঘটনা এই দেশের, তারা ট্যাক্স কিতে দিব। আপনারা কইছি বুড়িয়া যাই পারলাই আইসে আসি। বাদশাহ জুলকারনাইন দেখলো যে ঘটনা সত্য। বাদশাহ জুলকারনাইন সংক্ষেপ ঘটনা বুড়িয়ারে প্রশ্ন করলো, এই জবাব শুভ পাইয়া গেল। এরপরে বলল, যারা আপনি চলেন ঢাকা রাজধানীতে গণভবনে, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। প্রধানমন্ত্রী বুড়িয়া কয়, তোমাদের মতো দুনিয়াদারের লোকদের জন্য কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। আপনাকে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, চলে আসুন। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে যাই না, আমি এই দুনিয়ার বাগের নেওয়ার দরকার নাই। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, ও বুড়ো আমাকে একটু নসিহত করেন। বসেন। বসছে রাজা। বুড়িয়া লাড়ি বোধ দিয়া ঘরের পেছনে যাই এত বড় মাথার খুলি একটা টেবিলের উপরে রাখছে এমনি। বাদশাহ জুলকারনাইনের কয়, বাদশাহ এটা চেনেননি? ওইটা তো হ্যাঁ রাহুরা, ওটা মানুষের মাথা না। চুপ! মানুষ কর। এটা হচ্ছে আপনার আগের ৭৪ সালে মারা গেছে দে এ হে হে রাজার মাথার খুলি। মানুষ কন কে রাজা কথাইলে আমি আবার যাই, ওয়াদ শেষ কর না, বসেন। বুড়িয়া আবার লাড়িবাদ দিয়ে দিয়ে এভাবে যায় ঘরের পেছন দিক থেকে আরো খুলি আনছে ২টা। কয়টা? আনি এইটা খুলির সাথে এখানে রাখি দিছে আজিমপুর গোরস্থান তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থান তো আনি এমনি এমনি রাখি দিছে। এবার বাদশাহ জুলকারনাইনের কয়, এই ২টা চেনেননি? কইটা তো মানুষের মাথার খুলি, হেরা হেরা। বুড়িয়া কয়, বাদশাহ জুলকারনাইন মানুষ কইয়েন না, এই দুগা হচ্ছে এই রাজার আগের রাজার মাথা, জর্জ ডব্লিউ বুশ, তারপরে ভ্লাদিমির পুতিন। ও রাজা এটা কার মাথা? বুড়িয়া বাদশাহ জুলকারনাইনের মাথার এইভাবে ফট করিয়া দেয়, এটা কার মাথা? ওটা আমার মাথা। আমনের মাথা এটা ৩ রাজার মাথার খুলির মাথা হইব। আমনের মাথা থেকে তারা যেভাবে সব সময় দুনিয়া করছে, এ দুনিয়া এখন তাদের মাথার ভিতরে কিছুই নাই, হারা হয়ে গেছে। আপনার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। আপনার মাথা এটাও ৩ রাজার মাথার খুলির মতো। ওই আমার যুবকেরা, আমার ভক্তরা বুঝলো না রে। একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। একসময় ছিলাম না 2050 সালে এই মঞ্চে নতুন বক্তা, নতুন দিদার ভাই আসবে। আমার কলিজারা আমারে কত ভালোবাসে, প্রিয় মানুষগুলো, আমারে ভালোবাসার লোকগুলো কবরে, আমিও কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে কারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোথায় যাচ্ছি এটা? কোথায় আমরা? ছেলে বুড়ো, নারী পুরুষ সকলে আমরা দুনিয়ার জন্য ভালোবাসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া।
দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যে দুনিয়ার পিছে দিদার ভাই চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ছেলেরা ক্যাশে বসবে, সে আর কানবে, আহা আমার দিদার ভাই নাই। টিটু ভাই বসবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে টিটু নাই, নতুনের আসবে। আপনাকে ভাবতে হবে, প্রত্যেকটা মানুষ 1000 কোটি মানুষ, প্রত্যেকে দেখবেন যে দুনিয়া আলোয় আমরা পাগলের মতো ছুটতেছি। এই ভূমিকম্পের মাধ্যমে, বিশ্বযুদ্ধের মাধ্যমে দুনিয়া স্টপ করে দিবে আল্লাহ আমাদের। ফিলিস্তিনের মানুষেরা, যাদের আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো, বাতাসের বিমান করছে, মান্না চালুয়া খেয়েছে, সেই ফিলিস্তিনের মানুষেরা ত্রাণের জন্য 70 বছর মারি খাত, ওই দিন ত্রাণের জন্য লাইন ধরে খাড়াইছে। ত্রাণ লই বাড়িতে আইব, এই সুযোগটা নয়, বোমফিংয়ে সব প্রায় করে গেলেছে, জ্বালাই মুরগার মতো জ্বালাই এলেছে। তাদের 1 সেকেন্ডের ভবিষ্যৎ নাই। আর আমরা খানপুরে এত বড় বাড়ি করছি, এত আনন্দে আছি, ছেলে ফেলে পড়ালেখা করতেছে, মাঝ দিয়ে জায়গা কিনছি, বিল্ডিং করে বললে পাগল রয়েছি, আশার আমাদের আর শেষ নাই। তোদেরকে স্টপ করে ফেলবে আল্লাহ অল্প সময়। এখন তো আখেরাতের ওয়াজ এডি করলে তোরা কবি পাগল, এমনি মাথা সিট খারাপ। তুই সব ভালোবাসা লই আসস। জসিমউদ্দিন সাহেব কয়, ভালোবাসা কার লগে করতাম, সব সিটি, সব বাঁকা, কুল বাঁকা, গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি, সব বিয়া। যার লগে প্রেম করলাম, হোলামাই পর্যন্ত চাকরির পরে দাম দেয় না, বউ পর্যন্ত দাম দেয় না, যৌবনত্ব গেলে এতে খালি ঘুরিয়ে গেট গেটে এত লাগে আগলের লাইনি কয়নি, কারো কাছে দাম নাই। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। এই যে আমার আব্দুল আলী সাহেব এমএড, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আহা, এই পৃথিবীর ভালোবাসা, সংসারের গ্লানির সাথে ভালোবাসা করতে করতে সব কিছু শেষ। ও মনুরে আমার হার হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়ারে দূর অন্তঃপুরবাসী। এই পৃথিবীর জন্য সংসার, তারপরে রাজনীতি, যা যা আছে সবার সাথে প্রেম প্রীতি করতে করতে তোমার সবকিছু শেষ। কিন্তু প্রীতি ভেঙে গেলে আর জোড়া লাগবে না। আল্লাহ কয়, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। আল্লাহর সাথে ভালোবাসা করুন। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখিরাতের চিন্তা ডাউনলোড করেন মাথাতে। পৃথিবী একসময় ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনারা আসেন আল্লাহর দিকে, আল্লাহর আসতে 1 সপ্তাহে একটা আয়াত পড়েন। আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা ভাইয়েরা, 1 সপ্তাহ একটা আয়াত স্টাডি করেন না। অর্থ, তাফসীর, হুকুম, আহকাম শিখে শিখে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন, চেষ্টা করেন। এই কোরআন আপনাকে টেনে টেনে রশির মাধ্যমে বেঁধে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমার রজ্জুকে ধরো। আরশ আজিম থেকে এই রশি আল্লাহ নিক্ষেপ করছেন। যেভাবে মানুষ কয়লা খনিতে, স্বর্ণ খনিতে আটকা পড়লে রশি দিলে, রশি ধরলে মাটির গভীর থেকে টানি কেরানে উড়ে গেলা। আল্লাহ কয়, আমি তোদের জন্য এটা পাঠাইছি আরশ আজিম থেকে, এটা ধর, কোরআনের কাজ কর। আমি আল্লাহ তোদেরকে কোরআনের মাধ্যমে বাঁধি বাঁধি রশি দিয়ে টানি জান্নাতে উড়ালাম। সুবহানাল্লাহ।
আসেনি। বেগমগঞ্জে আজকে দেখেন 10 জন মানুষ কোরআন পড়ছে, গবেষণা করছে। 8 লক্ষ মানুষের বাস এই বেগমগঞ্জ থানায়, একটা মানুষ দেখান না বলে হুজুর এই লোকটা 1 মিনিট কোরআন স্টাডি করছে। আল্লাহ এই কোরআনের এই ইউনিভার্সিটিকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিল সালাবি বন্ধ করিস না আল্লাহ। আমার টিটুকে, টিটু আইসি এত দাইছি কোন টিটু কই? টিটুর নামে কথা দিয়ে রয়ে গেছে। টিটুরে হাজির করস আনস। এ টিটু রান্দার ইয়ে না রান্ধে রান্দা কিতা না ডরে হারা গেছে। আয় কত ডাক দিতাম, আই যাই ডাক দিতে দিতে। আল্লাহ টিটুরে দেওয়া না করি আনো আর কাছে। আসেনি টিটু, আসেনি থাকলে কলো করি লইয়েন। এখন সকলে মিলে মাহফিল কিয়ামত পর্যন্ত আপনারা করবেন। দিনের বেলা আমরা করব। কখন? দিনের বেলা করলে বক্তাগুলো পাবেন। দরকার জানুয়ারির শেষের দিকে করিয়েন, জমিন শুকাইলে। কেমন? আপনারা আসবেন তো? এই কোরআনের ইউনিভার্সিটিতে 1 বছরে একবার আসবেন তো? ইনশাল্লাহ আসবেন তো? আল্লাহ আমার খানপুরবাসীকে কবুল করো। এই খানপুরের জমিন থেকে বিশ্ববিখ্যাত একজন বক্তা দিও, খানায় কাবার ইমাম দিও। এই এলাকার কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো তুমি কবুল করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আধা ঘন্টা অবাধ দিছি ভাই। ও আচ্ছা, আমার সম্মানিত স্যার, আমার আব্দুল আলী স্যার, দেখছেন স্যার হইয়া তিনি একটা, এরপর আমরা কিয়ামতে উঠবো, 50,000 বছর আমরা সেখানে থাকবো, বিচার নিকাশ হবে। এরপর গন্তব্য 2টা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। কেমন? এই 2 জায়গায় মানুষ চলে যাবে। আমরা যারা মুসলমান, আমরা জান্নাতের আশা প্রত্যাশা করি। কি বলে? আমরা জান্নাতের আশা প্রত্যাশা করি। তো জান্নাতে যেতে হলে দুনিয়াকে অগ্রাধিকার কম দিতে হবে, আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। দুনিয়ার কাজ আমরা করব, না করলে তো হচ্ছে না। কি বলেন? কিন্তু আমাদের শয়নে স্বপ্নে জাগরণ আখিরাতের কথা চিন্তা থাকবে। চোখে চলনে বলনে কথনে ঝংকারে অলঙ্করণে সব কাজ আমরা আখিরাত মুখী করব। তোমরা কথা বইও না। ওই সময় লেগে দেখছেন 5:56, ওই 6:56 জয় বাংলা। এবার যা লইতে আরো সময় আমার থেকে, ওই লেখে রেখছি লাল কালি দি। কোনো ডিস্টার্ব করিও না, তারের মতো সোজই বই দাও। আমি সুন্দর করে ওয়াজের বুঝ দিব ইনশাল্লাহ। আমিন কও। একটা জিনিস দিতে পারে শিখাই, প্রোগ্রামের রৌনক হচ্ছে মাইক। এসব মাইক দিয়ে কথা বলে আমরা মরে যাই। আরো আমার আগে হাতে হুয়ায় কিনলে এসব মাইক গুলো আনেন। এই সমস্ত মাইক দিয়ে যদি 10 কোটি টিয়াও দেয়, ধরেন আমি টিয়া দিলাম, আর মাইক দিয়ে ওয়াজটা করেন, এতে তো রাগে যাব। সাহায্য মারা যে বয়স দিছে, মারা শেষ করে গেছে। তো তোরা যে আঙ্গো হার্ট শেষ করিয়ে আছে, কি দরকার কোরআনের মাহফিল হয় তোরা বদদোয়া কামান? এটি হলো এই মৌতে পাবলিসিটি করি না মাইক বেড়া। আঙ্গো জীবনের দাম আছে তো বেড়া। হয় স্ট্যান্ডার্ড মাইক বাড়া ধরলে কারো তো মেশিন আর লই আনবি, মেশিন লই আনি স্ট্যান্ডার্ড পাবলিক ইলেকট্রিসিটি পাওয়ার দি, মেশিন যত পাওয়ার চাই ওইভাবে দিই, সুন্দর করে মাইক সেটিং করবি। আঙ্গো হার্ডে হইলে বল কম ছোঁত 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 হাতে যেন বেকু চালাইতে আছে। দরিদ্রি পাওয়ার 1 কমা। এই অনাঙ্গন তো সহজ সরল, আমি বুঝতে পারছি তো বানাতে। এই সহজের অব্দি সরলের ভিতরে গরলতা লাগা দিছে। একটা মাই ফেলে মাইকে তারা 50-20 লাখ টাকা খরচ করে, আর অল্প টাকার মাইকের কারণে সবকিছু এলোমেলো। কথা কিভাবে বলবো? আর এটা কত কার? এটা হাতের, এটা বুঝে আইন লইম হাতে থোক বেড়া আজাব লাগাই দিয়েছে একটার পরে একটা। অল্প সময় 1 ঘন্টার ভিতরে আমি চলে যাবো, কথাগুলো তো বুঝ দিতে হইব। প্রিয় বন্ধুরা, কমাচ্ছা কমা, আদা কমা। আল্লাহ হেদায়েত করো। আগরে মাইর বললে নাজিলি সত্তর মাইক দোয়ান দিই। পাবলিক সরল হলে তোরা স্বেচ্ছা ছিল কথা কই বাড়াটি লিবি বলে ভাই আমরা সব 100 সাউন্ড সিস্টেম দিব, আঙ্গর মাল এত দিবেন। কোনো মূলাই তো হারে না।
আর আমি আফসারি সাহেব আঙ্গুই 100 বার ওয়াজ করছি, আর যা দেন যা দেন কই বড়ি দিয়ে আঙ্গুরে মারি গেলাম। সোজা চাচ্ছে চুললে কথা কবি বলে 15,000-20,000 50,000 দিবেন, 100 সাউন্ড দিন। তারা আমার সম্মান এটা আগে দিয়ে লেছে, এখন ওয়াজটা কেমনে করো? কত বড় আশা এলাকাবাসী, কতগুলো টাকা দিল, তাদের কলিজাটা ঠান্ডা না করলে আল্লাহর কাছে কি জবাব দিব আমি? প্রিয় বন্ধুরা, আলোচ্য বিষয় মনে আছে তো? কি নিয়ে কথা বলবো? দুনিয়ার এই সাবজেক্টের ডিটেলস কথা পাবেন। এটা কত না মানছে আজাবিটা এদিকে আল্লাহ দেনের করে দেই না আমি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উলুমুদ্দিনে ছোট্ট একটা অধ্যায় লিখছেন, সম্ভবত 90-91 পৃষ্ঠা, কিতাব জম্মিদ দুনিয়া, সেখান থেকে আমি অনুবাদ করছি। আর সেই আমার দুনিয়ার দোকা কিতাব থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। সেই নোটটাই আমার জুমার খুতবা 47 নম্বর আলোচনা আপনাদেরকে আমি শোনাচ্ছি। পরে আমিন। অল্প কিছু কথা আমি রাখবো, বাদ বাকিটা আপনার ইমাম সাহেব এখান থেকে শোনাই দেবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়া আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে আখিরাত বরবাদ করতেছে, এই জিনিসটাই আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। কেমন? তো আল্লাহ জাল্লাহ শানু বলছেন, বান্দা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ও নবী আপনি দক্ষিণ খানপুর বাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই, দুনিয়ার জীবনের উদাহরণ খানপুরিকা করে এমনে দেন। কেমনে? আমি আসমান থেকে যেভাবে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুল ফসলে সুশোভিত করে দেয়। এরপরে কি হয়? তাজরু হাসিমান, তাজরুহ রিয়া ফাসবাহা হাসিমান, ফুল ফসল দাম দাইয়ে লাইলে খেরকুড়ে হইতে হয়, এটি বাতাসে খেরি ডারে উড়াইলে যাগো, তাজরুহ রিয়া। শেষে দি আল্লাহ এর দূরে ওয়াজ করি, এবার আল্লাহ নিজের হেডম নিজে দেয়, গ্রামের হেডম তো সব আল্লাহ রে, সুবহানাল্লাহ কহ। আর আগত তো কোনো হেডমে নাই, বিল আসেনি আগে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে খুব শক্তিশালী। বাব ইফতেআল থেকে আসছে ইক্তেদার, মুক্তাদির। আর যত বেড়ায় যত হেডম দেখ বেল নাই, ক্ষমতা কার? কি বড় বড় গ্রহ নক্ষত্রের ব্যাপারে না অনুপরমাণুর ব্যাপারে? ছোট্ট অনুপরমাণু যা আছে, 1 পয়সার মোবাইল, 1 পয়সার লোহা, এটার মধ্যে সফটওয়্যার ঢুকায়, হ্যাকমত ঢুকায়, 3.5 লাখ টাকা বেচে আইফোন। কই আসলে লোহা কদ্দুর? 1 পয়সা, 1 টিয়ারও নাই। এরপরে টাওয়ার একটা গাড়া করে রেখেছে, মাছ দিয়ে এনে কত কুত্তা মতেরই আনে, ঠ্যাং তুলি কুত্তা মতে গাল বেয়া করি, ঠিক কিনা? পয়সা কি এর? এখানে প্রযুক্তিটার, জ্ঞানের, লোহার না। আল্লাহ কয় তুই যে 1 পয়সার লোহা দিয়ে এটা বানায় আইফোন করে 3.5 লাখ ভরি দিয়েছে, আয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দেখছ তুই ওয়াজ শুনি না লোক, মাশাআল্লাহ, এইগুলো হলো আসল আগের যুগের শ্রোতা। কাজ করি আমার দিকে চাই দিছে, ওনারা স্টেজে নিয়ে আসেন, দিদার ভাই আমার ওই মুরব্বী চশমাওয়ালা কলিজার টুকরাটা আমার কাছে বসান, উনি দেখতে পারে না সাউন্ড বক্সের, এত হেদায়ত করো আল্লাহ, সাউন্ড বক্স আরো দিবি, এন্দি বরি দিছ তুই এন্দি কাজ করি, ওনারা কল করে নিয়ে আসেন, আসেন আপনি কোরআনের সৈনিক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আমার কাছে বইব। দেখছেন কোরআনের ভালোবাসলে আল্লাহ ইজ্জত করে না। এখানে তার কিসমত হলো আফসারির লগে বইয়ে নি, বইয়েন আর কাছে, মাশাআল্লাহ। আমি একটা চুমা খাই, উনি কাজ করি, বুড়া মানুষ, মাজা ব্যথা, আমি বুঝি হাড়ের ব্যথা, আমার কি? উনি এভাবে চাই দিছে আমার মুখ নিঃসৃত বাণীগুলা, আল্লাহর বাণীগুলা শোনার জন্য। ঠিক এভাবে না চাইলে তোরা বুঝদি না কথা, তোরা তো মনে করছ আমি হাসি রসি।
একটা জিনিস আমি খেয়াল করছি, তোদের কষ্ট পাইছি। জামাত চলের মাগরিবের তোরা অসংখ্য ছেলে ফেলে দাঁড়ায় রেছিস, পড়স নাই নামাজ, কি দরকার বাদ শুনি? তোরা কেন আসছ সেটাও আমি জানি। মূলত এই সাবজেক্ট হলো ফিলোসফি, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্র আজকে হাজার হাজার শ্রোতা থেকে মাত্র 20-30 জন লোকে আজকে আমার লেকচারটা বুঝবে। আগুন আছে গান হুনবেল্লাই, কতক্ষণে শারমিনের জামাই কই ইডা হুনবেল্লাই, দেখছেন না ইয়ান কইছি আর কিভাবে। এখন তো বেসরম্যা বেতা সিল লই গেছে। এখন এদিনে যে শুধু লাইনে আনবেল্লাই এই সমস্ত কথাগুলো বলি আমরা, বুঝছো? তুই করি ঈশ্বর, তুই নামাজটা কিন্তু পড়স না। আমার লোকে সেলফি উঠে কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, ইমান থাকবো হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে? হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে ইমান থাকবো? কত সুন্দর সেলফি উঠে কো হুজুর কইলে ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে স্মরণটা দিয়ে টেলিভিশনে চলে যা, তোর জীবন তোর সাইজ করে দিই ভাই, বেজ্জিতি শেষ করে দিই তোরে। তো এখন হন এই 3-4টা কথা আল্লাহ বলছে। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ ভানির লগে দিছে। কি এর লগে? ইমাম কুরতুবী জামিউল আহকামে এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ারে কেন ভানির লগে উদাহরণ দিছে 15টা কথা কইছে 1000 বছর আগে। অবাক যেভাবে আসমান তো হানি হরে, হানি হইলে ফুল ফসল হয়, হানি দিলে মাল্লানার ডিপ মেশিন তু রোয়া রইল, রোয়া ফুলে ফসলে ফুলে সুশোভিত হয়। 3 মাসের ধান নিয়ে এলে 15 দিনের ধান হায়। ধানে মনে হয় যেন তাকাইয়া দেখলে এমন ভাবে ধানগুলো দোল খায়, মনে হয় যেন মাজাতে বিছালি ভরি হাজি সাহেবের মিস কল দিচ্ছে সোনালি ধান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবির সালাম বলিয়ে আমরা না আসি ভাইয়া, বাতাসে দোল খায় ধান, সোনালি ধান মাঠ ভরা, ঠিক না? আর চাইতে গেলে শাশিরে মনে হয় যেন সালাম দে, ভাইয়া বাবির নুপুর পরা পাও সেই কতদিন জ্বালা ফালাইবার সময় দেখছিলাম, বাবির পাওটা পেলাম না আজকে 4টা মাস। তা আমরা এই মাঠ থেকে যাব, বাবি যখন করবে কলে ধান লইব, বাবির পাওটা আমরা চুমু খাবো, মনে হয় যেন সোনালি ধান ভেজ দিচ্ছে। এরপরে যখন ধানটা কেটে ফেলে 5 পাহা হাসি ইমান, ধানের খড় পড়ে রয়েছে ইয়ানে হিয়ানে, বাতাসে খড়ের কুটাগুলা উড়াইয়া নেয়, তাজরুহুর রিয়াহ। দেখছো আল্লাহ কি উদাহরণ তোদেরকে দিচ্ছে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল দেখা গেছে, দাইয়া লাইলে কিচ্ছু নাই, দাইয়া লাইলে 1-2 দিনের ব্যাপারে। এরপরে আল্লাহ কো বান্দারে ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী।